আরে ফোন বাজছে তোমার। এই সুযোগ দেখি তো কে ফোনটা করেছে। অর্জুন সেন, অর্জুন সেনের ফোন। আচ্ছা, এদিকে দাদাভাইকে বিয়ে করে বাড়ির ভালো বউ সেজে থাকা হচ্ছে, আর অন্যদিকে তলে তলে অর্জুন সেনের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে। বাবা, সাংঘাতিক চরিত্রের মেয়ে। হ্যালো হ্যালো, ঘনশ্যামদা বলছো নাকি? ঝিল, হ্যালো ঝিল। জি আমি জানি তুমি শুনতে পাবে না, আমি অর্জুন সেন বলছি। আমার তো ঘনশ্যামদার সঙ্গে একটু কথা ছিল। হ্যালো ঝিল। মাফ করবেন, আমি ঝিলও নই আর ঘনশ্যামও নই, আমি সায়রী চ্যাটার্জি বলছি। আচ্ছা, আপনার সঙ্গে ঝিলের ঠিক কি দরকার বলুন তো? আর আপনার সঙ্গে সম্পর্কটাই বা ঠিক কি? আপনাদের বাড়িতে তো ও বেশ কিছুদিন ধরে ছিল, তা কি পরিচয় ছিল শুনি? আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। গতকাল রাতে বিয়ের মণ্ডপে আপনাকে ঝিল এমন কি বলেছিল যার জন্য আপনি আমার ছোট মামাকে অ্যারেস্ট করতে গিয়েও করলেন না? আর যখন আপনার কাছে সমস্ত প্রমাণ ছিল যে আমার ছোট মামা ঝিলকে খুন করার চেষ্টা করেছিল, তাহলে আপনি আমার ছোট মামাকে অ্যারেস্ট করতে গিয়েও কেন করলেন না? কি হলো বলুন, কেন ছোট মামাকে ছেড়ে দিলেন? ঝিল আপনাকে এমন কি বলেছিল? উত্তর দিন, বলুন আমাকে। শুনুন, আমি এসব কথা জবাব দিতে বাধ্য নই। আপনি বাধ্য, 100 বার বাধ্য। নইলে আমি ধরে নেবো যে আপনার সঙ্গে ঝিলের সম্পর্কটা খুব কুৎসিত। এই জাস্ট শাট আপ। একদম বাজে কথা বলবে না, ভদ্রভাবে কথা বলে। তোমার মনটা তো বড্ড কুৎসিত। তাহলে বলুন, আপনাকে ঝিল কি এমন বলেছিল যার জন্য আপনি ছোট মামাকে অ্যারেস্ট করলেন না? আপনি কেন বিয়ের রাতে মণ্ডপ ভাঙচুর করেছিলেন? কি হলো বলুন, চুপ করেছেন কেন? বলুন কেন ভাঙচুর করেছিলেন, কেন অ্যারেস্ট করেননি বলুন। শুনতে চাইছো? সহ্য করতে পারবে তো শায়রি? ওয়েল, তাহলে শোনো। শায়রি, সম্পর্কে তুমি আমার ছোট বোন হও। জয়া ভট্টাচার্য আমার মা, আর বব সেন আমার বাবা। কথাগুলো কেউ জানেন? আর এটা যদি ঝিল সবার সামনে ওই বিয়ের মণ্ডপে প্রকাশ করে দিত, তাহলে আমার জন্ম পরিচয় নিয়ে আমি লজ্জিত বোধ করতাম। সবাই বলতো যে আমি অবৈধ সন্তান, একটা জারজ। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, সতীপনা হচ্ছে, সব সতীপনা তোমার ছুটিয়ে দেবো।